এই দেখেন অনেকটা ভাজা হয়ে গেছে, এর বেশি ভাজবো না। এবার আমি নামিয়ে নেব। কড়াতে আমি তেল দিয়েছি, দিয়ে এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা আর জিরা, দেবো একটু হিং। নিরামিষ তরকারিতে হিং দিলে খুব ভালো লাগে। এবার আমি কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেবো এই আলুতে একটু লবণ, একটু হলুদ। আমি এটা একটু ভেজে নেব। এই দেখেন আলুগুলো একটু ভাজা হয়েছে। আমি এর মধ্যে এবার দেবো টমেটো কুচি, এই যে মশলাটা বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, আদা আর শুকনো লঙ্কার গুঁড়ো, রেড চিলি পাউডার আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আমি একসাথে মিক্স করে এর মধ্যে দিয়ে দিলাম। দেবো একটু জল, দেবো স্বাদ মতো লবণ, দেবো হলুদ গুঁড়ো আর দেবো একটু মিষ্টি। এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখেন মশলাটা অনেকটা কষিয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা ইঁচড়টা দিয়ে দেবো, দিয়ে এবার আমি ভালো করে কষাবো। নিরামিষ কিন্তু ইঁচড়ের ডালনা দারুণ লাগে খেতে। এবার আমি এটা একটু ঢাকা দিয়ে দেবো, আর খুব কম করে এটা আমি সেদ্ধ করে ভাজবো। এবার ঢাকা খুলে দেখব কতটা কি হয়েছে। দেখুন, দেখতে কি ভালো লাগছে। এঁচড় সেদ্ধ হয়ে গেছে, দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আঁচ বাড়িয়ে নেব, নিয়ে আমি ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব এঁচড়ের সাথে। এবার আমি এর মধ্যে অল্প জল দেব, হালকা একটু গ্রেভি রাখবো, বেশি গ্রেভি রাখবো না। আর এতক্ষণ তো আমি মশলার সাথে ইঁচড় আর আলুটা কষালাম। এবার ঢাকা দিয়ে দেব, 3 মিনিট পর ঢাকা খুলে দেখব। এবার ঢাকাটা খুলে আমি দেখব, দেখেন কি সুন্দর কালার হয়েছে, সব সেদ্ধ হয়ে গেছে। দেখেন এইটুকু গ্রেভি রাখবো আমি। এবার আমি অল্প ঘি দেবো, যেহেতু এটা নিরামিষ তরকারি। দেব একটু গরম মশলা। এই দেখেন আমার কমপ্লিট ইঁচড়ের ডালনা নিরামিষ। এবার আমি এটা নামিয়ে নেব। এই দেখেন আমার ইঁচড়ের ডালনা হয়ে রেডি। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে খাবেন। ইঁচড়ের ডালনা নিরামিষ খুব ভালো লাগে খেতে। রুটি পরোটা যেটার সাথে পারবেন খাবেন, ভালো লাগবে। সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকে আমি চলি, আবার একটা আমি নতুন ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো। নমস্কার।